হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম আমার এই চ্যানেলের আরো এক নতুন ভিডিওতে। আমাদের আজকের মুভির নাম হলো 2024 সালের অর্থাৎ এই বছর মুক্তিপ্রাপ্ত ডগম্যান, যেখানে রয়েছে ক্রাইম, ড্রামা ও থ্রিলারে ভরপুর সিন। ডগলাসের জীবন তার ভায়োলেন্ট পিতার জন্য হয়ে ওঠে এক ক্ষতবিক্ষত জীবন। তার পিতা তাকে হিংস্র কুকুরদের হাতে ফেলে দিয়েছিল, কিন্তু কুকুরগুলো ডগে না মেরে তার রক্ষক হয়ে ওঠে। সে তার কুকুরের ভালোবাসার মাধ্যমে জীবনের পরিত্রাণ খুঁজে পায়। তো চলুন ঘুরে আসি কুকুরের সঙ্গে বন্ধুত্ব, প্রতিশোধ এবং সান্নিধ্যের একটা জটিল গল্পের কাহিনী থেকে। মুভির শুরুতেই আমরা একটি চলন্ত ট্রাককে দেখতে পাই। ঝড়-তুফানের রাতে একটা অপরাধীকে খোঁজার জন্য পুলিশেরা শহর থেকে বাইরে একটা রাস্তাতে পাহারা দিচ্ছিল। তারা একটা দ্রুতগামী ট্রাককে থামিয়ে ড্রাইভারের কাছ থেকে আইডি চাইতে আসলে ড্রাইভার তাদের জানায় সেটি তার কাছে নেই। তারপর পুলিশ কর্মীরা ট্রাকের পিছনটা চেক করতে গিয়ে একটা বড় কুকুরের দল দেখে চমকে ওঠে। কিছুক্ষণ পর সাইকিয়াট্রিস্ট ডক্টর এভলিন ড্রাইভারটির মূল্যায়ন করার জন্য পুলিশ স্টেশনে পৌঁছায়। সে জেলের সেলে প্রবেশ করার সাথে সাথে ড্রাইভারকে হুইল চেয়ারে বসে থাকতে দেখে। তার পিঠে একটা বড় তাজা ঘাও ছিল। তারপর ড্রাইভার পিছন ঘুরে বলে তার নাম ডগলাস আর ট্রাকের কুকুরগুলো হলো তার বাচ্চা। তারপর এভলিন তাকে তার কাহিনী বলার জন্য মানায়। ডগ বলে সে একটি ধার্মিক কঠোর পরিবারে বড় হয়ে উঠেছিল। তার পিতা মাই কুকুরগুলো পেলেছিল শুধুমাত্র তাদের মধ্যে ফাইট করানোর জন্য। প্রতিটি ফাইটের আগে থেকেই মাইক কুকুরগুলোকে খাবার দিত না, কারণ সে চেয়েছিল প্রতিটি ঝড়ের আগে তারা যেন আরো অধিক আক্রমণাত্মক হয়ে ওঠে। মাইক তার নিজের স্ত্রী ও ছোট ছেলে ডগকে মারার জন্য কোনো না কোনো বাহানা খুঁজত, খাস করে যখন তারা কুকুরগুলোকে খাওয়ানোর চেষ্টা করত। মাইক তার বড় ছেলে রিচিকে খুব ভালোবাসত, কারণ সে কুকুরগুলো পালন পোষণে তার বাবাকে সাহায্য করত। লড়াই করার সময় কুকুরগুলো আক্রমণাত্মক হতো, কিন্তু তার সাথে সাথে তারা ডগকেও খুব ভালোবাসত। ডগ পিঞ্জরার পাশে শুয়ে শুয়ে তাদের সাথে কথা বলতো আর তাদেরকে পরামর্শও দিত। কখনো কখনো সে তাদের জন্য খাবারও চুরি করে আনতো। দুর্ভাগ্যক্রমে রিচি একদিন তাকে ধরে ফেলে আর তার বাবাকে দুপুরের খাবার খেতে খেতে সবকিছু বলে দেয়। ডগ তখন বলে সে তার পরিবারের চাইতে কুকুরগুলোকে বেশি ভালোবাসে। এরপর মাইক রেখে গিয়ে ডগকে বাইরে টেনে আনে আর তাকে ওই কুকুরের পিঞ্জরার মধ্যে ফেলে দিলে কুকুরগুলো ডগকে সান্ত্বনা দেওয়ার জন্য তার কাছে আসে। সেখান থেকে ডগ এই পিঞ্জরার মধ্যে তার জীবন কাটাতে শুরু করে এবং এই কুকুরের দেওয়া খাবার খেয়ে সে তার জীবন যুদ্ধে সার্ভাইভ করতে থাকে। একদিন তার গর্ভবতী মা কিছু খাবার নিয়ে তার কাছে আসে এবং সেগুলো তাকে লুকোনোর জন্য বলে। এরপর সে সেখান থেকে যাওয়ার সময় ডগকে বলে যে সে সেখান থেকে পালিয়ে যেতে চায়, কারণ সে তার বাচ্চার একটা ভালো ভবিষ্যৎ দিতে চেয়েছিল। ডগ এভলিনকে বলে এই জন্য সে মোটেও রেগে নেই। কিছুক্ষণ পর রিচি সেখানে একটা ব্যানার লাগিয়ে দেয় যাতে লেখা ছিল ইন দ্য নেম অফ গড, যেটিকে সে উল্টো ভাবে দেখেছিল ডগ ম্যান নামে। রিচি তার মা চলে যাওয়ার জন্য তার ছোট ভাই ডগলাসকে দোষারোপ করে। ইভলিনের সারাদিন চলে যাওয়ার পর একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়, যেখান থেকে জানা যায় ডগকে গ্রেপ্তার করার আগে সেখানে কি হয়েছিল। জোয়ান নামের একটা ছেলে ডগের সাথে সাক্ষাৎ করতে আসে, কিন্তু সে সেখানে অনেকগুলো কুকুর দেখতে পেয়ে খুব ভয় পেয়ে যায়। তারপর একটা গেট খুলে গেলে সে ভিতরে প্রবেশ করলে ডগ তাকে চিনতে পারে আর বলে যায় যে সে এই রুমের ইলেকট্রিসিটির কাজ করেছিল। আসলে সে এখানে এসেছিল মার্থারের একটা কুকুর নিয়ে। এই মার্থার ডগের কাপড় জামা ধুয়ে দিত। জোয়ান ডগকে বলে মার্থার একটা প্রবলেমে পড়েছে। থার্ড স্ট্রিটে এক বার মালিক এলবার্ডুগো নামের একজন জানলা তাদের কাছ থেকে অনেক চাঁদা আদায় করছে, যেটা তারা অ্যাভয়েড করতে পারছিল না। এটা শুনে ডগ বলে চিন্তা করতে হবে না, সে কিছু একটা করবে। এরপর আমরা দেখতে পাই এলবার্ডুগো যে একটি চেয়ারে বসে কিছু খাচ্ছিল। তখন ডগের ইশারায় সেখানে মিকি নামের একটি কুকুর ফোন নিয়ে এসে টেবিলের উপর ফেলে দিলে সে তার খাবার রেখে ডগের ফোনটি রিসিভ করে। ঠিক তখনই ডগের ইশারায় আরো একটি কালো কুকুর দৌড়ে গিয়ে এলবার্ডুগো প্রাইভেট পোর্শনে কামড় বসিয়ে দেয়। সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তখন ডগম্যান তাকে বেশি হেলতে মারা করে, কারণ সে যদি হেলে তাহলে তার তাই সমস্যা সৃষ্টি হবে। তারপর সে তার আসল নাম জানায় ডিগো মোরালেস। তখন ডগ তাকে জানায় সে যেন মার্থার ও তার বাচ্চা
বাচ্চাদের বিরক্ত না করে। এল বার্ডুগো এই ডিলে রাজি হয়ে গেলে মিকি ফোনটি নিয়ে বের হয়ে আসে আর তার সাথে কালো কুকুরটিও দৌড়ে পালিয়ে আসে। তখন এল বার্ডুগো তার লোকজনকে তার পিছনে পাঠিয়ে দেয়। মুভির প্রেজেন্টে একটি সকালের সিন দেখানো হয় যেখানে এভলিন ডগের বাড়িতে আসে আর দেখে পুলিশ এখনো পর্যন্ত প্রমাণগুলি একত্র করছিল। সব জায়গায় রক্ত ও গুলি চালানোর দাগও দেখা যাচ্ছিল। কিছু জিনিস নেয়ার পর এভলিন পুলিশ স্টেশনে ফিরে আসে আর দেখে ডগ স্নান সেরে কাপড় চেঞ্জ করে বসে আছে। ডগ এভলিনকে তার জিনিসপত্র আনার জন্য থ্যাঙ্কস জানায় আর নিজের কাহিনী বলতে থাকে। ছোট ডগকে অনেকদিন পিঞ্জরার মধ্যে থাকতে হয়েছিল আর সে তার এডুকেশন ওই সমস্ত ম্যাগাজিন থেকে গেইন করেছিল যেগুলি কাঠের এতকের ভিতরে লুকানো ছিল, যেটা হয়তো তার মা রেখে গিয়েছিল। একদিন কুকুরগুলোর মধ্যে একটি কুকুর গর্ভবতী হয়ে গেলে ডগ তার বাচ্চাদের বাঁচানোর কথা ভাবে, তাই সে তার নিজের পরিবারের থেকে কুকুরের বাচ্চাদের লুকিয়ে রেখেছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে রিচি সেটাও দেখে ফেলে আর তার বাবাকে জানিয়ে দেয়। তারপর ডগের বাবা সেখানে বন্দুক নিয়ে আসলে ডগ সঙ্গে সঙ্গে পিঞ্জরার দরজা বন্ধ করে দেয় আর চিৎকার করতে থাকে। তখন কুকুরগুলো তাদের আওয়াজ বার করছিল। মাইক রেগে গিয়ে ডগকে গুলি মারে আর সে সেখানে পড়ে যায়। গুলিটি তার হাতে লাগায় তার আঙুলটি কেটে গিয়েছিল। রিচি তখন বুঝতে পারে যে এটি মৃত্যুতে পরিণত হতে পারে, তাই সে একটা সাদা রুমাল সেখানে ফেলে দিয়ে তার বাবা মাইকে সেখান থেকে নিয়ে যায়। ডগ তার আঙুলে রুমালটি জড়িয়ে একটি ছোট্ট ব্যাগ ও পুলিশ কারের ছবি আছে এমন ম্যাগাজিন একটি কুকুরকে দেখিয়ে বলে সে যেন গুলি মারার ছিদ্র দিয়ে বার হয়ে পুলিশকে খুঁজে আনে। কুকুরটি তার মুখে ওই ছোট্ট ব্যাগ ও ম্যাগাজিন নিয়ে সেখান থেকে বার হয়ে শহর পার করে যায়। যতক্ষণ না সে পুলিশ দেখতে পেয়েছিল সে ততক্ষণ পুলিশের গাড়ির উপর বসেছিল, যতক্ষণ না কোনো পুলিশ কর্মী তার দিকে ধ্যান দেয়। তারপর পুলিশের একটা দল সঙ্গে সঙ্গে ওই বাড়িটি ঘিরে ফেলে যেখানে ডগ পড়েছিল আর ভেতরে গিয়ে মাইক ও রিচিকে অ্যারেস্ট করে। একটা অ্যাম্বুলেন্স ডগকে হসপিটালে অ্যাডমিট করে কিন্তু ডক্টরসরা গুলিটি বার করতে রাজি হয়নি। মুভির প্রেজেন্টে ডগ এভলিনকে জানায় যে সে লেগ ব্রেসের সাহায্যে একটু হাঁটতে পারে ও বিছানার কাছে যাওয়ার জন্য তা ঠিক ছিল। ডগ দাঁড়াতেও পারে, তবে সেটা কিছু সেকেন্ডের জন্য। ডক্টরসরা গুলিটি বার করেনি কারণ গুলিটি বার করলে হয়তো সে প্যারালাইজ হয়ে যেতে পারত। তারপর ডগ বলে তার বাবা মাইকে 20 বছরের জেল হয় কিন্তু সে 2 সপ্তাহের মধ্যে সুসাইড করে নেয়। রিচির 12 বছরের জেল হয় কিন্তু ভালো ব্যবহারের জন্য তাকে 8 বছরে ছেড়ে দেওয়া হয়। যেদিন রিচি জেল থেকে বাইরে আসার সময় হয় সেদিন কিছু কুকুর তার জন্য বাইরে ওয়েট করছিল। কুকুরগুলো রিচিকে ফলো করতে থাকে আর এক এক করে অনেকগুলো কুকুর একসাথে হয়ে তার পিছন করতে থাকে। এটা বুঝতে পেরে একটা গলি দিয়ে পালানোর চেষ্টা করলে কুকুরগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কামড়ে কামড়ে মেরে ফেলে। হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পর ডগকে একটি অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু সে সেখানেও বন্ধু বানাতে অসফল হয়। অন্য বাচ্চারা সবসময় বাইরে খেলা করতো তাই সে হুইল চেয়ারে বসে লাইব্রেরিতে অনেক বেশি পড়াশোনা করত। একটি মাত্র ব্যক্তি যে তার সাথে ফ্রেন্ড করেছিল আর সে ছিল সালমা, যে ছিল ডগের একমাত্র ভালোবাসা। আর সে অনাথ আশ্রমে সবাইকে সাহায্যের পাশাপাশি শেক্সপিয়ারকেও ভালোবাসত কারণ সে শুনেছিল ডগও পড়তে খুব ভালোবাসে। তাই সালমা তার পছন্দের গল্পের বইগুলোর সাথে তার পরিচয় করায় আর ডগকে রাজি করায় ছোট বাচ্চাদের জন্য নাটক করতে। ডগ তার অভিনয়গুলি খুব সুন্দরভাবে করে ফলে তার সবার কাছে পছন্দ হয়ে ওঠে আর ডগ খুব আনন্দ পেত যখন সালমা তাকে মেকআপ করিয়ে দিত কারণ সালমা বলেছিল যে এটি তাকে সেই বানাতে সাহায্য করেছিল যেটি সে হতে চেয়েছিল। সালমার কাছে ট্যালেন্টের পাশাপাশি এক আলাদা দৃষ্টিকোণও ছিল যার কারণে ডগ খুব তাড়াতাড়ি তাকে ভালোবেসে ফেলে। একদিন সালমা অ্যাক্টিং এ নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য অনাথ আশ্রম ছেড়ে দিয়েছিল। তার 1 বছর পর ডগ খবরে দেওয়া সালমার অ্যাক্টিং এর সমস্ত ম্যাগাজিন গুলি কেটে একসঙ্গে করে তার স্ক্র্যাপ বুকে লাগিয়ে রাখত। তারপর জানা যায় ডগ অনলাইন টিউশনের মাধ্যমে কলেজে ভর্তি হয়েছিল। ডগ সেন্টারে জব করার আগে সে জীববিজ্ঞানেতে ডিগ্রি হাসিল করে। যখন সালমা নাটক করার জন্য স্টেজে উঠেছিল তখন তার নাটক দেখার জন্য ডগও সেখানে গিয়ে মঞ্চের কাছে যাওয়ার চেষ্টা
চেষ্টাও করেছিল, কিন্তু সবাই দাঁড়িয়ে ছিল তাই সে সেখানে যেতে পারেনি। ভেরি লাকিলি ডগ মঞ্চের পিছনে যাওয়ার জন্য পারমিশন পেয়ে যায়। সালমা তাকে দেখে খুব খুশিও হয় আর সেই সাথে ফুলের গুচ্ছেরও প্রণাম করতে থাকে। তারপর সালমাকে যখন স্ক্র্যাপ বুকটি দেওয়া হয়, সে আরো খুশি হয়ে তাকে লিপ কিস করে, ফলে ডগের আশা অনেকটা বেড়ে যায়। ডগ তার মনের কথা বলতেই যাচ্ছিল কি ঠিক তখনই একজন বাইরে থেকে ভিতরে আসে আর ওই বুকটি তারিফও করে। ডগ এটা শুনেই শকড হয়ে যায় যে সালমা আগে থেকেই ম্যারিড আর তারা একটি বেবির আশাও করছে। ডগ খুব নিরাশ হয়ে তাকে কংগ্রেচুলেশন জানায় আর সে তার শেল্টারে ফিরে এসে মনের দুঃখে চিৎকার করতে থাকে এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টাও করতে থাকে। ডগ পিঞ্জারায় জোরে জোরে আঘাত করে তার রাগ প্রকাশ করছিল। ঠিক তখনই কুকুরগুলো তাদের আওয়াজ করতে থাকে। ডগ মাটিতে পড়ে গেলে একটা কুকুর পিঞ্জারা ছিটকি খোলার জন্য আপ্রাণ চেষ্টা করে। ছিটকি খুলে গেলে সব কুকুর বাইরে বেরিয়ে ডগকে আরাম দেওয়ার জন্য তাকে জড়িয়ে ধরে। তারপর ডগকে তার মাথার চুল কেটে দিতে দেখা যায়। কিছুক্ষণ পর দুটি লোক জানায় যে বাজেটের প্রবলেমের জন্য তারা সেন্টারটিকে বন্ধ করতে চায়, তাই বাইরে যাওয়ার জন্য ডগলাসের কাছে সোমবার পর্যন্ত সময় ছিল। আর এটা আশা করা হয়েছিল যে কুকুরগুলোকে অন্য কোনো শেল্টারে নিয়ে যাওয়া হবে। এরপর সোমবার দিন অধিকারীরা এলে শেল্টারটি পুরো খালি দেখে খুব অবাক হয়ে যায়, কারণ ডগ কুকুরগুলোকে নিয়ে পালিয়ে গিয়েছিল। ডগ তার জবের খোঁজ করা শুরু করে দেয়, কিন্তু হুইল চেয়ারে বসে থাকার কারণে সে জব পাচ্ছিল না। একদিন ডগ দুপুরের টাইমে একটি ক্লাবে গিয়েছিল এক বারম্যানের খোঁজে। তাদের রিহার্সাল দেখার জন্য সে ঠিক সময়ে সেখানে পৌঁছে যায়। সে তাদের পোশাক ও অ্যাক্টিং দেখে খুব মুগ্ধ হয়ে ওঠে। মালিক ডগকে বলে সে বারের কাজের জন্য প্রথম থেকেই একটা লোককে কাজে রেখেছে। তখন ডগ আবার বলে সে অ্যাক্টিং করতে চায়। মালিক তাকে বলে হুইল চেয়ারে বসে প্রদর্শন দেখানোকে লোকেরা পছন্দ করে না, তাই ডগ চেয়ার থেকে নেমে নিজের পায়ে দাঁড়িয়ে বলে সে পুরো গানের জন্য দাঁড়িয়ে থাকতে পারবে। রানী তা দেখে খুব প্রভাবিত হয় ও ডগকে তার খুব ভালো লাগে, তাই রানী মালিককে বলে ডগকে একটা সুযোগ দেওয়ার জন্য। ফ্রাইডেতে ডগলাসের প্রদর্শনের জন্য রানীরা তাকে কাপড় ও মেকআপ দিয়েছিল। একটা ভালো প্রদর্শনের জন্য সে তার পায়ের বেস খুলে দেয় আর তার বন্ধুদের বলে যখন তার কাজ কমপ্লিট হবে তখন সবাই যেন তাকে ধরে নেয়। রানীরা তাকে মঞ্চ পর্যন্ত যেতে সাহায্য করেছিল ও পর্দার পিছনে দাঁড়িয়েছিল। ডগ তার হাত নাড়িয়ে ফ্রেঞ্চ ভাষায় গান গাইতে শুরু করে। পুরো অডিয়েন্স তার সুরে মুগ্ধ হয়ে ওঠে ও ডগের জন্য ক্লাবিং করতে থাকে। প্রদর্শন শেষ হয়ে গেলে রানীরা দৌড়ে গিয়ে ডগকে ধরে ফেলে। এবার প্রতি ফ্রাইডেতে মঞ্চে প্রদর্শন করার জন্য ডগ পারমিশন পেয়ে যায়। এটা যদিও ঠিক, এখান থেকে যে ইনকামটা হতো তাতে তার জীবনযাপন ভালোভাবে চলতো না, তাই ডগ এমন একটা সার্ভিস শুরু করে যেটা সে একলা দিতে পারবে এবং সুরক্ষা দেওয়ার জন্য কুকুরের সাথে সেই সমস্ত লোকেদেরও সাক্ষাৎ করাতো। প্রয়োজন পড়লে ডগ তাদের অতিরিক্ত সাহায্যও করত, যেটা ছিল বেআইনি। একদিন যখন সে খাবার তৈরি করছিল তখন কুকুরগুলো তাকে প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিত। এর মাধ্যমে ডগ বুঝতে পারে যে এটার প্রয়োগ করে সে সম্পদের উচিত বন্টন করতে পারবে। ডগের সবচেয়ে ছোট কুকুরগুলো ধনী ব্যক্তিদের দরজা ও জানলা দিয়ে ভিতরে প্রবেশ করে বড় প্রবেশদ্বার খুলে দিত, যাতে অন্য কুকুরগুলো ভিতরে প্রবেশ করতে পারে। আর প্রবেশ করেই সবাই মিলে সোনা নিয়ে পালিয়ে যেত, ফলে কারণ কখনো কোনো সন্দেহ হতো না যে জানোয়াররা এমনটা করতে পারে। কিছুদিন সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন এক ধনী মহিলা এক বীমা এজেন্ট অ্যাকারম্যানকে ফোন লাগায়, কারণ সে ভেবেছিল যে বীমা কোম্পানি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে চায়। ধনী মহিলা তখন বলে বাথরুমের শুধু একটা ছোট জানলা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু সে তার কুকুরের চিৎকারের কোনো কথা জানাই না। মহিলা তখন তাকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেয়, যেটা দেখে অ্যাকারম্যান বুঝতে পারে একটা কুকুর কিছু একটা মুখে নিয়ে পালিয়ে যাচ্ছে। তার মনে পড়ে কয়েক মাস ধরে এই সমস্ত রহস্যময় ঘটনা ঘটেই চলেছে এবং অন্য রেকর্ডিংগুলোও দেখে সে অবাক হয়েছিল, কারণ একই কুকুরগুলো সেম রেকর্ডিংগুলোতে দেখতে পাওয়া যাচ্ছিল। একটা সিসিটিভি ফুটেজে অ্যাকারম্যান দেখতে পায় একটা লোক যে গার্ড হওয়ার নাটক করছিল এবং সে কুকুরগুলোর জন্য ওয়েটও করছিল। তখন অ্যাকারম্যান লাইসেন্স প্লেটের ইনভেস্টিগেশন করে ডগলাসের প্রোফাইল পায়, যেখান থেকে জানা যায় সে একটা ক্লাবে কাজ করে
এক ফ্রাইডেতে অ্যাকারম্যান ডগের প্রদর্শন দেখতে সেখানে হাজির হয় এবং সে অবাক হয়েছিল একটা হাড়কে ডগের গলায় দেখে, যেটা চুরি হয়ে গিয়েছিল। শো শেষ হওয়ার পর অ্যাকারম্যান তার ফ্যান হওয়ার বাহানা করে একটা ফুল নিয়ে ডগের কাছে যায় এবং তাকে ইনভাইট করে রাতের খাবারের জন্য। কিন্তু ডগ তার এই ইনভিটেশন খারিজ করে দিয়েছিল, কারণ তাকে ঘরে যেতে হবে তার বাচ্চাদের খাবার খাওয়ানোর জন্য। যখন ডগ ঘরে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে এলো, তখন অ্যাকারম্যান তাকে ফলো করতে থাকে। অ্যাকারম্যান একটা বন্দুক নিয়ে ঘরে প্রবেশ করলে কুকুরগুলো ডগকে তা জানায়। ডগ তখন তাদেরকে লুকোতে বলে। অ্যাকারম্যান দেখতে পায় ডোবারম্যানকে, যে সেখানে পাহারা দিচ্ছিল। তখন অ্যাকারম্যান গুলি চালানোর কথা ভাবলে ডগ দরজা খুলে দেয় আর বলে সোনাগুলো বাক্সতেই আছে। অ্যাকারম্যান যখন সোনা যাচ করার জন্য বাক্সটি খোলে, ঠিক তখনই ডগ সুযোগ বুঝে তার কুকুরদের হুকুম দেয় অ্যাকারম্যানকে মারার জন্য। জাল্লাদ আর তার দলবল সেই ঘরটিকে খোঁজার জন্য জোয়ানকে খুব মারধর করতে থাকে, যতক্ষণ না সে সেই ঘরটির ঠিকঠাক লোকেশন পেয়ে যায়। এরপর যখন জাল্লাদ নিশ্চিত হয়ে যায় যে তারা ঠিক জায়গাতেই পৌঁছে গেছে, তখন সে জোয়ানকে গুলি করে মেরে ফেলে। গুলির সাউন্ডে ডগ তা বুঝতে পারে এবং তার কুকুরদের যুদ্ধের জন্য রেডি হতে বলে। ডগ তার সেলটা থেকে একটা হাতিয়ার তোলে ও একটি ন্যারো গলি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর জাল্লাদ ধাতুর একটা গেটে ফায়ারিং করতে থাকে। এর পরের সিনে আমরা দেখতে পাই একটা ছোট কুকুর, যে কিনা একটা সরু দেওয়ালের ছিদ্রের মধ্যে ঢুকে যায়। জাল্লাদের দলের একজন সেখানে ঢুকতে চাইলে বড় কুকুরগুলো তাকে ভিতরে টেনে নিয়ে তাকে মেরে ফেলে। জাল্লাদের দলবল আলাদা আলাদা হয়ে সব কুকুরদের ফলো করতে থাকে। তাদের মধ্যে একজন একটি ভিজে বাথরুমে প্রবেশ করলে একটা কুকুর তাকে কারেন্ট দেওয়ার জন্য একটা কেবল সেখানে ছেড়ে দেয়। অন্য আরেকজন একটা ছোট কুকুরকে ফলো করতে করতে লকার রুমে প্রবেশ করলে সেখানে ডগ তাকে গুলি করে। এরপর আরো একজন একটি ভুল ঘরে ঢুকে পড়লে সে তার চারপাশে অনেকগুলো কুকুরকে দেখতে পায় আর তারা তাকে সেখানেই মেরে ফেলে। এইভাবে এক এক করে ডগ জাল্লাদের দলবলকে শেষ করে দিতে থাকে। জাল্লাদ ভয় পেয়ে তার লোকেদের উন্নত মানের হাতিয়ার আনতে বলে। ঠিক সেই সময় ডগ ফায়ার করে, যার ফলে কিছু লোক নিচে পড়ে যায়। এরপর জাল্লাদ ফায়ার ব্যাক করলে একটা গুলি ডগের পিঠে লাগলে ডগ সেখানেই পড়ে যায়, আর একটা ন্যারো গলির মধ্যে দিয়ে সে খুব কষ্টে তার কোয়ার্টারে পৌঁছায়। জাল্লাদ সেই দরজা খোলার জন্য বড় হাতিয়ার ব্যবহার করে, আর ভিতরে প্রবেশ করে জাল্লাদ যখন ডগকে গুলি করতে যায়, তখন সে বুঝতে পারে তার বন্ধুকে আর গুলি নেই। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কুকুরগুলো জাল্লাদকে মেরে ফেলে। এরপর ডগ তার কুকুরগুলোকে নিয়ে একটি ট্রাকে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশরা তাকে ধরে ফেলে। এরপর ডগ কুকুরগুলোকে নির্দেশ দিলে তারা সেখান থেকে পালিয়ে যায়। মুভি প্রেজেন্টে এভলিন ডগকে বলে সে অনেক কিছু শুনে নিয়েছে আর সে সেখান থেকে এখন যেতে চায়। এরপর ডগ দরজার কাছে বসে স্মোকিং করছিল আর সে কুকুরের আওয়াজ শুনতে পেয়ে আসতে লাগলো। জানা যায় ডগের কুকুরগুলো ডগের জন্য বাইরে অপেক্ষা করছিল আর তাদের চিৎকারে অন্য কুকুরগুলো সেখানে হাজির হয়। ডগ এভলিনে তারা আনা জিনিসগুলোকে ভালোভাবে পড়ে। কুকুরগুলো স্টেশনে প্রবেশ করে সামনে থাকা গার্ডদের ভয় দেখিয়ে বাইরে বেরিয়ে যায়। তাদের মধ্যে একটি কুকুর চাবি চুরি করে নিয়ে ডগের সামনে ফেলে দিলে ডগ সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এর পরের সিনে আমরা দেখি ডগ তার হুইল চেয়ার ছাড়া রাস্তার ওই পাশের একটা চার্চে যেতে চেয়েছিল। ডগ ভগবানকে তার রায় শোনানোর জন্য বলে, আর সে তার শেষ নিঃশ্বাস নিতে নিতে মাটিতে পড়ে গেলে সব কুকুর তাকে ঘিরে ফেলে এবং শহরের সব কুকুর তাকে আলবিদা জানাতে সেখানে পৌঁছায়। এরপর ডোবারম্যান এভলিনকে তার রাগী স্বামীর হাত থেকে বাঁচানোর জন্য তার বাড়িতে গেলে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর সমস্ত রকমের মুভির এক্সপ্লানেশন জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।